বাবা আঁকেন। হাই, আমি জন। আজ আমি আপনাদের সাথে একসাথে ভাস্কর্য করতে চাই। আমরা একটি ছত্রাক এবং একটি ফ্লাই অ্যাগারিক, অবশ্যই লাল, শীতল এবং একটি সূর্যপোকা তৈরি করব। তাই আমাদের সাথে ভাস্কর্য, সবকিছু মহান হবে। আমরা আপনাকে ধাপে ধাপে সবকিছু দেখাব। আমি আমার নাম ভানিয়া। শুরু করা যাক। কাজের জন্য আমাদের হয় কাগজের একটি সাদা শীট বা মোটা, পছন্দসই মোটা কাগজ এবং অবশ্যই আরও ভালো রঙিন কাগজের প্রয়োজন হবে। যদি সম্ভব হয় তবে রঙিন কাগজ, নীতিগতভাবে, তবে একটি সাদা শীটে এটি দুর্দান্ত কাজ করবে। কাজ করার জন্য আমাদের বেগুনি, লাল বা লাল রঙের প্রয়োজন, যেমন আমার সাদা বা হলুদ, সাদা এবং সবুজ। আমি মনে করি এই প্রাথমিক রং। আমরা ধীরে ধীরে ভাস্কর্য করব, ধাপে ধাপে। প্রথম থেকেই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, সবুজটা নিয়ে একটা টুকরো ছিঁড়ে ফেলি। ভালো, যেমন একটি গড় টুকরা। আপনার কাছে যখন প্লাস্টিকিন থাকে তখন সর্বদা আলিঙ্গন করতে ভুলবেন না। আমি এয়ার প্লে ময়দা ব্যবহার করি, তবে আপনার যদি নিয়মিত খেলার ময়দা থাকে তবে আমি মনে করি আপনিও দুর্দান্ত করতে পারেন। এবং সাধারণ প্লাস্টিকিনও ভালো ছাঁচে। এর একটি সসেজ করা যাক। আমি এটিকে সসেজ বলি এবং তারপরে আমি এটিকে আমার আঙ্গুল দিয়ে চূর্ণ করব। এবং আমি এখানে মাঝখানে নিচে আঠা করব। নিচে কেউ বলতে পারে, তবে একেবারে নিচে নয়, যাতে এটি সম্পূর্ণ নিচে থাকবে, তাই না? এবং আমাদের আঙ্গুল দিয়ে, বা আমাদের এই খুব স্মার্ট তর্জনী আঙ্গুল দিয়ে, হ্যাঁ, বা এই শক্তিশালী আঙ্গুল দিয়ে, আমাদের বড় আঙ্গুল দিয়ে, যেমন তারা বলে, হ্যাঁ, আমরা এটি আটকে রাখি। এটা খুব সুন্দর ছিল এবং এটা অবিলম্বে ভালো পরিণত। এবং আরও একটি কৌশল, স্টিকিং এবং টুইস্টিং এবং রোলিং, ক্রাশিং এবং অ্যাটাচিং, এই 3টি বা 4টি কৌশল যা আপনি এবং আমি করি, তাই না? আমাদের পরবর্তী কৌশল হল ঘাস। এই আঙ্গুলের সাহায্যে ঘাস এভাবে তৈরি করা হয়। আমরা প্লাস্টিকিনে টিপুন এবং ঘাসটি বিভিন্ন দিকে টানুন। দেখুন কিভাবে এটি সক্রিয় আউট। আপনার ঘাস বের হলে এটি খুব সুন্দর। এবং আমরা নিজেরাই করেছি। এটা যেন আমরা প্লাস্টিকিন দিয়ে আঁকছি। এই শান্ত, সুতরাং, যেমন আমি বলেছি, একটি ছত্রাক এবং অবশ্যই একটি মাছি অ্যাগারিক। মাশরুমের পা আছে। আমরা একটি বড় এবং একটি ছোট করব। আমরা হালকা বা সাদা প্লাস্টিকিন আছে। হয় হালকা প্লাস্টিকিন নিন এবং সাদা এক টুকরো নিন। ভালো, গড সম্পর্কে, তাই না? তাকে ভালো করে মনে রেখো। এখানে তিনি। এটা আমাদের জন্য বড। আসুন তার সসেজটি রোল করি এবং এটিকে আবার ছিঁড়ে ফেলি, কারণ একটি সসেজ থেকে আমরা একটি পা তৈরি করব। এখানে এটি যেমন একটি সসেজ পা হবে। একে সসেজ লেগ বলে। এইভাবে আমি এটি সংযুক্ত করি এবং এটি দীর্ঘ করার চেষ্টা করি। এবং দ্বিতীয়টি আমি খুব ছোট করব। এটি একটি ছোট মাশরুম। এখানেই তিনি থাকবেন। এখানেই সে বেরিয়ে আসে। এটা খুব ছোট। একটি লম্বা এবং অন্যটি ছোট হবে। এবং এটি বাবা একটি মাশরুম এবং ছোট ছেলে মাশরুম মতো। পরবর্তী প্লাস্টিকিন আমরা ব্যবহার করব রাস্পবেরি। না, এটা রাস্পবেরি নয়। এমনকি আমার জন্য এটি সম্ভবত লাল রঙের। আপনার লাল হতে পারে, হয়তো কমলা। সব রং করবে। আমরা সমান ভাগে ভাগ করব না। একদিকে বড়, অন্যদিকে ছোট। ছোটজন, আপনি যেমন বলছেন, এটি হল, যেমন আপনি জানেন, এটি আমার ছেলের জন্য একটি টুপি এবং এটি বাবার জন্য। আগে আমরা বাবা বানাবো। এর আবার বল রোল আউট করা যাক। আমার ছেলের জন্য একটি বল রোল আউট করা যাক। এইভাবে করা যাক। 2টি বল প্রয়োজন। বড ছোট। একটি ছোট, অন্যটি বড। এখন আবার চাপুন। 2 আঙ্গুল দিয়ে টিপুন। 2 থামব। বড টিপুন এবং একটি ত্রিভুজ তৈরি করুন। আচ্ছা, বা এরকম একটা নিরাকার জিনিস যখন আমরা 3টা ভাগ বের করি।
এবং এইভাবে মাশরুম চালু হয়। আমরা তাকে এভাবেই লাগাব। অবশ্যই এটি একটি সমান ত্রিভুজ হওয়া উচিত নয়। তিনি এত ছোট, এই মতো একটি ত্রিভুজ মত আমরা এটা কিভাবে পেয়েছিলাম? এই মতো, এই মতো, এবং এখানে এটি ছোট। এখানে আপনি শুধু এটি লাগাতে পারেন এবং এটি আঠালো করতে পারেন। সে ক্ষুদ্র এবং তার মাথা অবশ্যই একটি শিশুর মতো বড়। সব বাচ্চাদের মত, কিন্তু এখনও শান্ত। এটা মহান পরিণত। তবে এখন পর্যন্ত এগুলো ফ্লাই অ্যাগারিক নয়। ফ্লাই অ্যাগারিক্স নয়, কারণ আমাদের কাছে ছোট সাদা অংশ নেই। আমরা এটা করব। মায়েরা এখানে সাহায্য করতে পারেন। আমরা একটি ছোট বল বন্ধ ছিঁড়ে, আমার মেয়ে আরিনা সত্যি এই ধরনের জিনিস করতে পছন্দ করে। এবং বলগুলিকে আঠালো করুন। এটি করা সবচেয়ে সহজ জিনিস, কিন্তু এটি একটি খুব খুব সূক্ষ্ম মোটর দক্ষতা, এবং এটি আপনার মস্তিষ্কের বিকাশের জন্য ভালো। আপনি যখন ফ্লাই অ্যাগারিক তৈরি করেন তখন আপনি আরও স্মার্ট হয়ে ওঠেন। কিন্তু আপনি জানেন যে এই গ্লিপ ভোজ্য নয়। আমরা ভাস্কর্য করতে, আঁকতে, জিনিসগুলি তৈরি করতে পছন্দ করি, তবে এটি কখনই খাই না। উপায় নেই, উপায় নেই। মাশরুম দিয়ে কি করতে হবে তা কেবল মা এবং বাবাই জানেন। মাশরুম সংগ্রহ করা যেতে পারে, এবং তারপরে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে সেগুলি ভোজ্য কিনা, কারণ অনেকগুলি বিষাক্ত মাশরুম রয়েছে যা মানুষের খাওয়া উচিত নয়। সুতরাং যখন আমি মাশরুম এবং মাশরুমের উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে আড্ডা দিচ্ছিলাম, আমরা কয়েকটি বল তৈরি করেছি। এখানে আপনি আমার পিছনে পেতে পারেন। ঠিক আছে, কারণ অনেকগুলি ছোট বিন্দু তৈরি করা বেশ কঠিন। এখানে আপনি বিরতি দিতে পারেন। আমি আবার আমার পিতামাতার কাছে এটি পুনরাবৃত্তি করি। আপনি যে কোনো জায়গায় বিরতি দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং তারপরে এভাবে চালিয়ে যেতে পারেন, ধীরে ধীরে, অবশ্যই ধীরে ধীরে। সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করুন যাতে আমরা এমন একটি চতুর মাশরুম পাই। আমি সত্যিই মাশরুম তৈরি করতে পছন্দ করি। আমি প্রায়ই তাদের ভাস্কর্য, তাদের আঠা এবং তাদের দেখান। এবং তাই ফ্লাই অ্যাগারিকগুলি ভাস্কর্যের জন্য আমার প্রিয় মাশরুমগুলির মধ্যে একটি, কারণ সেগুলি সুন্দর, হ্যাঁ। তবে আমি সত্যিই বার্চ গাছ এবং অ্যাসপেন গাছের নিচে আঁকতে পছন্দ করি, এবং এটি অন্যান্য পেইন্টগুলির সাথেও করা যেতে পারে। তাই আঁকতে ভুলবেন না, এবং আপনি কিভাবে আঁকা শিখতে পারেন সে সম্পর্কে আমাদের অন্যান্য পাঠগুলি দেখুন। আমি আপনাকে আমাদের কোর্সে পেন্সিল, ক্রেয়ন এবং পেইন্টগুলির সাথে প্রচুর বিভিন্ন অঙ্কন ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। ধাপে ধাপে, ধাপে ধাপে, ধাপে ধাপে সবকিছু আপনার জন্য। ঠিক আছে, আমরা এখানে সম্পন্ন করেছি। এবং এটি একটি সহজ কাজ নয়, কিন্তু আমরা এটি করেছি। আমরা মহান। আমরা পরবর্তী কি করব? এর পরে আমি বেগুনি রং নেব। তিনি একমাত্র টুকরা বাকি ছিল। আমরা এটিকে ভাগ করব, তবে সম্ভবত সূর্যপোকা খুব বড় হবে না। এটা শান্ত, আমি যে সে শান্ত হবে। এবং আমরা যে সূর্যপোকার দেহ এবং সূর্যপোকার মাথা তৈরি করব। এটি একটি খুব বড় টুকরা নয়, কারণ একটি সূর্যপোকা এই আকারের হবে, তাই না? আসুন মনে রাখবেন, আমরা এটি করব। আসুন মাথা আলাদা করি এবং শরীর আলাদা করি। আসুন মাথা থেকে একটি বৃত্ত বা একটি বল তৈরি করি। আমি এটাকে বৃত্তবল বলি। এর পরে আমরা কেবল শরীর থেকে একটি দীর্ঘ দীর্ঘ জিনিস তৈরি করব। এখানে একটি সূর্যপোকা আছে। এটা আমাদের সূর্যপোকার ভিত্তি, তাই না? আমরা কি করব? আমরা তার জন্য একটি মাথা সঙ্গে আসা হবে। তাই মাথা ঠিক এখানে আঠা দেওয়া যাক। আমরা একবার এটি দিয়ে দেই। এখানে মাথা হবে সূর্যপোকা। একবার নামিয়ে গুঁড়িয়ে দিল। এটাই, সূর্যপোকা প্রস্তুত। এবং এখন তিনি একটি দীর্ঘ দীর্ঘ শরীর সঙ্গে আসা প্রয়োজন। ঠিক আছে, সাপের মতো, অবশ্যই, তবে সাপের মতো নয়। কারণ এটি আমরা আপনার সাথে একসাথে রাখি, এভাবেই আমরা এটি করব। এক্ষেত্রেও তাই। এখানেই মা সাহায্য করতে পারেন, কারণ এখানে এটি সামান্য সাহায্য,
তবে সবকিছুই দুর্দান্ত হবে। ঠিক তেমনি ছোট বিবরণ এবং এটি একটি সূর্যপোকা হতে পরিণত। অবশ্যই সে দুঃখিত কারণ তার চোখ নেই। আমরা চোখ তৈরি করব। কি ধরনের চোখ? আমি মনে করি আমরা এটা কালো করব। কালো? আমরা এখনো কালো প্লাস্টিকিনের ছোট টুকরা নেব এবং এর এক টুকরা আঠা দেওয়া যাক। আমাদের গাঢ় বেগুনি রঙে এখন দেখা কঠিন, তাই আমি আরও সাদা টুকরা নেব। সাদা টুকরা? সাদা টুকরাও নিতে পারেন, তাও পরিষ্কার দেখা যাবে। যদি আপনি একটি ভিন্ন রং নেন, তাহলে আমি এটিও সত্যিই পছন্দ করি যে আপনি যখন আপনার কাজ করবেন, টেলিগ্রাম চ্যানেলে আমাকে এটি পাঠাতে ভুলবেন না এবং টেলিগ্রাম গ্রুপে কেউ বলতে পারে আমাদের কোর্সের জন্য একটি বিশেষ বন্ধু গ্রুপ, যেখানে আপনি আপনার অঙ্কন ভাগ করতে পারেন, আপনার নকল। আমি সত্যিই আপনি এটা কিভাবে দেখতে চাই। আপনার কি ধরনের কিট থাকবে? সূর্যপোকা। এখানে একটি সূর্যপোকা আছে। খুব মজার, সহজ, সরল। আমি আপনার জন্য যা কিছু করি তাই আপনি এটি পুনরাবৃত্তি করতে পারেন। আমরা অতিরিক্ত প্লাস্টিকিন অপসারণ করি। আপনি যদি আমার মতো বায়বীয় প্লাস্টিকিন দিয়ে ভাস্কর্য তৈরি করেন, তবে এটি ব্যাগে ফিরিয়ে রাখতে ভুলবেন না। এখানে আমি মনে করি ভালো, এটি এখানে দুর্দান্ত। আমি এটিকে একটু ঢেকে রাখতে চেয়েছিলাম, হয়তো এখানে কিছু ঘাস দিয়ে। এখানে যেন ঘাসও উপরে উঠছে। আমি মনে করি আপনিও এটি করতে পারেন। ঠিক তেমনি 1 আগাছা, 2 আগাছা, এবং এটি এখনও দৃশ্যমান হবে যেন ঘাস উপরে থেকে বাড়ছে। এই শান্ত, এটিও এমন একটি ছোট বিশদ, তবে এটি ভবিষ্যতে আপনার পক্ষে কার্যকর হবে যখন আপনি বুঝতে পারবেন কি কি জন্য যায়। আমি এখানে কয়েক টুকরো ঘাস আঠা দেব। এটা মহান পরিণত। আমি সত্যিই এটা পছন্দ। আমাদের কোর্সে আঁকা এবং কারুকাজ সব সহজ। আপনি তাদের সব সফল হবে। চেষ্টা করুন এবং সবকিছু স্পষ্টভাবে শুধু সুন্দর চালু হবে। আসুন, ভাগ করুন এবং আপনার আঁকা এবং কারুশিল্প মা এবং বাবাকে দিন। আমি আপনার সৃজনশীলতার মহান সাফল্য এবং সর্বোত্তম কামনা করি। বাই বাই।